এটা কি দই মিষ্টি চাটনি মিষ্টি আছে কিছু সব খেয়ালাই ঠাকুরের প্রসাদ। হ্যাঁ গাড়িটা চালাইবে কেউ নেই। আমার মনে লাগছে যে পেটটা বেবি ফেটে যাবে। আমরা এখন বেরোচ্ছি দশমীর ডিনারের জন্য। কোথায় যাচ্ছি? এপারে বাংলা। এপারে বাংলা। তুই এতক্ষণ ধরে আমার কথা শুনছিস এপার ওপার। আমরা এপারে বাংলা যাচ্ছি। বুকিং আছে আমাদের, রিজার্ভেশন করে গেছিলাম বিকজ আজকে আমার বাঙালি খেতে ইচ্ছা করেছে, তো আমি আজকে বাঙালি খাবো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। খাইবি যেতেছস? হ্যাঁ। কিতা খাইবি প্ল্যান করতেছস? শুরু করলাম একটা মোচার চপ, হ্যাঁ, একটা ফিশ ফ্রাই, হ্যাঁ, মানে অরিজিনাল ভেটকি। মুখ দিয়ে জল পড়তেছে জলদি গেলে। অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই। হ্যাঁ। এরপরে তোমার একটু লুচি, হ্যাঁ, একটু তোমার আলুর দম বা ছোলার ডাল যদি হয়, ছোলার ডাল, হ্যাঁ, আর তোমার কি বলে মাটন ডাক বাংলো, হ্যাঁ, বাসন্তী পোলাও, হ্যাঁ, আর চিংড়ি মালাইকারিটা হলে তো মন্দ হয় না। তো চিংড়ি মালাইকারি, হ্যাঁ, যদি কোনো এতে থাকে থালির মধ্যে থাকে ওই থালি এটা লইলাম, ঠিক আছে? তাহলে আমি ইলিশটা আলাদা নিয়ে নেবে। না, ইলিশওয়ালা থালি আছে না যেটা, হ্যাঁ, ওর যদি ইলিশওয়ালা থালি থাকে তাহলে ইলিশওয়ালা থালি আছে, চিংড়ি মালাইকারি আছে। ও অপশন তোমার কাছে। তাহলে ইলিশওয়ালা থালি লইয়া চিংড়ি মালাইকারি আলাদা লইলো। যেহেতু তুইও খাবি আমিও খাবো। ইলিশ তো তুই খাবি না, আমি খাবো। থালি থেকেও কয়টা জিনিস আমি ও তো তুমি তো দুধ শুক্তোটা তুমি নিয়ে নেবে বা আলুর দমটা তুমি নিয়ে নেবে। দুধ শুক্তো কি জানি না, এখনো জানি না মেনুতে কি কি আছে। অত তো আমরা তো একটা মেনু দেখলাম, ওই যে থালির মেনুটা। চলো বাট আমরা আজকে খাইতে পারতেছি। আমরা শুধু বিরিয়ানি, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ এই কয়টার উপরে ছিলাম। আমার এত বাঙালি খাওয়ার মানে ক্রেভিং হচ্ছিল ফ্রম অষ্টমী, রাইট? অষ্টমী, আমার বাঙালি খাওয়ার প্রচন্ড ক্রেভিং হচ্ছিল। তো বাট আজকে ফাইনালি দশমীতে আমরা টাইমলি বেরিয়েছি। এখন যদি ভালো যেতে পাই আর কিছু চাই না। দেখছি মা তো ডেলি খেতাম, একটাই হলে তো সে নিতাম। তোমাকে দেবে ভেটকি মাছের চপ। বাজে লাগে এটা কি ছাঁচ? তো খাও, তুই আগে খাও না, তুই তোর এক্সপেরিমেন্ট তুমি খাও না আগে। তুমি টেস্ট করো বাঙালি মতো করে, বাঙালি মতো। মামা দাও মিষ্টি না, ভালো আছে। মা যেরকম বানাতো ওরকম। নাইস। ঠাকুরের কথা না, ঠাকুরের প্রসাদ আছে। আমাদের পিছনে একটা মিষ্টি আছে, ও আমাকে এসে বলে তোর পিছনে একটা মিষ্টি আছে কিছু সব খেয়ালাই ঠাকুরের প্রসাদ। কিন্তু আমাদের ওয়াট লাগবো ভাই, খালি চিংড়িটাও পাইতেছি, ইলিশটা ছোট দীক্ষা। এটা কি দই মিষ্টি চাটনি শুক্তো ডাল, ঢোকার ডাল না, বাসন্তী পোলাও, চিংড়ি মালাইকারি, ইলিশ, পাঁপড় ভাজা, বাটা, শাক, আর তোমার ফিশ ফ্রাই। এবার খেতে খেতে আমরা টায়ার্ড। এবার খেতে খেতে আমরা টায়ার্ড। আমি তো টায়ার্ড, আমি প্রচন্ড টায়ার্ড। আমার এখন এমন লাগছে যে পেটটা বেবি ফেটে যাবে। বিলটা এসে গেছে, দেখাবো না। আর কেমন লাগলো খেয়ে?
তোর কালকে একটা মেসেজ দেবে যাই আমি কালকে আসতে পারবো না গাড়িটা চালাইবি কেমনে হ্যাঁ গাড়িটা চালাইবি কেমনে খিদা খিদা খাই আমার একটা কল তো কটা কোন এমন করিস কেন কি সুন্দর করে কইছস ওখানে হয়তো না মনে যখন এত পেট ভরে ওখানে করছ যখন গাড়িটা চালাতে হতেছিস না বাসন্তী বলা তো ভাত খেলি না আমার থেকে ভাত দিলাম আমি এক্সট্রা ভাতটি ডিম মাটন চিংড়ি পুজোটা আসবেই ভালো কিভাবে এলো কিভাবে চলে গেল 6টা দিন 6 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল এরকম ফিল হচ্ছে ভাবছি আবার কবে সেই দিনগুলো ফিরে আসবে এখন থেকে কাউন্টডাউন স্টার্ট এবারে পুজো আমি খুব মজা করেছি ছোটবেলার মতন মজা করেছি যেরকম বাবার সঙ্গে ঘুরতাম মার সঙ্গে ঘুরতাম এবার ওরকম ভাবে ঘুরেছি সত্যিই মিস করবো পুজোটাকে সোসাইটি একটা দুর্গা মা আউট পুরা সোসাইটি অন্ধকার আরে একটা দিন তো অ্যাটলিস্ট একটু তো লাস্ট ফিলটা তো থাক সব লাইট টাইট অফ করে সব বন্ধ আরে অফিস থাকলে থাকছে একটু তো লাইট সোসাইটি 1-2টা লাইট জ্বালে না থাকলে কি হবে বিল্ডিং এর সব লাইট অফ করে দিছে দিন দেখা হয়নি তোমাদের সাথে শুভ বিজয়া হাই ফাইভ গুড বয় আমরা গুনু করছিলাম মামা বাবা আজকে তাড়াতাড়ি চলে এসছে